বাড়িতে যেই খাবারটা মুখেও তোলে না, অন্যের বাড়িতে গিয়ে অমৃতর মতন খেয়ে আসে। না না, এটা শুধু আমার বাড়ির নয়, সব বাড়ির বাচ্চাদের একই ধর্ম। এমনকি ছোটোবেলায়ও আমাদের একই ধর্ম ছিল, মায়েদের মুখে শুনেছি আমরাও নাকি তাই করতাম। যাই হোক, পুকুও তাই করে। ছোটোবেলা একবার বাবলিদের বাড়িতে পরোটা দিয়ে সস খেয়ে এসে বলেছিল কোনো দিনও খায়নি। পরোটা কি বাড়িতে বানানো হয় না বলো? এরকমই এখন যার কাছে পড়ে তার বাড়িতে গিয়ে বেসনের চিল্লা খেয়ে এসে বলেছে আমাকে ওটাই বানিয়ে দিতে হবে, ভীষণ ভালো খেতে হয়, ম্যাম বানিয়েছিল আমি খেয়েছি। তো জলখাবারে ওটাই বানিয়ে দিলাম। আমি সুজি দিয়ে আগে করেছি, বেসন দিয়ে ডিম দিয়ে এই প্রথম করলাম। ওকে মেয়োনিজ আর টমেটো সস দিয়ে দিয়েছিলাম, ও খুব ভালো খেয়েছে। চলো দুপুরের লাঞ্চটাও আমি তোমাদের সাথে মেনুটা শেয়ার করে দিই কী করেছিলাম। তার আগে দেখে নাও, এই ইঁচড়টা আমাকে একজন দিয়েছিল গোটা, মানে অর্ধেক কাটা ছিল। এটা কিন্তু আমি নিজের হাতে কেটেছি। এটা কাটা শিখেছি দোকানদার, বাজারে যারা বসে তাদের থেকেই শিখেছি, যারা ইঁচড় বিক্রি করে। পাতিলেবুর রস আর সর্ষের তেল মাখিয়ে মাখিয়ে ইঁচড়টাকে সুন্দর করে কেটেছি। আর দুপুরের মেনুতে লাল শাক ভাজা, জ্যান্ত মাছের তেল ভাজা, আর জ্যান্ত মাছের ঝোল, মানে রুই মাছের ঝোল করেছি পটল দিয়ে, আলু ফুলকপি দিয়ে, আর ছিল আমের চাটনি। গরমে একটু আমের চাটনি না হলে চলে বলো? তোমরা কি বানালে অবশ্যই